रना रना रनु रे रे শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আমি পিঙ্কি, ত্রিপুরা থেকে ছোট্ট একটি গ্রামের মধ্যবিত্ত ঘরের একজন গৃহবধূ। অতি সাধারণ আমার কাজকর্ম আর আমার লাইফস্টাইল নিয়ে একটা ব্লগ। আজকে আবার চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করব বলে। তো ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো সমস্ত যা কাজ থাকে সব কিছুই করে নিয়েছি। আসলে ভিডিওটা 2-3 দিনের মিলিয়ে একটু একটু করে রাখা, সেই জন্য মনে হতে পারে একই কাপড় পরে সমস্ত কাজ সঙ্গে পূজাটাও। তো যাই হোক, এটা হয়েছিল সোমবারের ভিডিও, মানে পূজাটা। আর বাবা ভোলা মহেশ্বরের দিন সুন্দর করে একটু বাবার পূজা করে নিলাম। ঘুম থেকে উঠে সকালে স্নান আর পূজাটা করার পর শরীরে যেন একটা আলাদাই এনার্জি আসে আর মনটাও একটা তৃপ্তি পায়। জানি না কার কীরকম, কিন্তু আমার কিন্তু এখান থেকেই মনে হয় যে দিনটা শুরু হয়েছে। তো যারা যারা আমার পরিবারে নতুন হয়ে আসছো, তোমাদের অবিরাম ভালোবাসা, আর সাধারণ দর্শক যারা বিনা শর্তে আমাকে ভালোবাসা দিয়েছো, তাদেরও অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো এইভাবে সবাই ভালোবাসার হাতটা আমার উপর রেখো। আমার এই জার্নিটা যেন সম্পূর্ণ হয়, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ সবটাই আমার প্রয়োজন। लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया ঘরে লক্ষ্মীশ্রী ব্যাপার থাকলেই মা লক্ষ্মীর আগমন ঘটে, সঙ্গে সংসারে কিন্তু সুখ শান্তি বৃদ্ধি পায়। তো এই কথাটা কিন্তু ভালো খেলাম আর ভালো থাকলাম সেটাই কিন্তু সুখ নয়, মন থেকেও সুখ শান্তি পাওয়া থাকা সেটা কিন্তু আরও বেশি দরকার। আর সেটা সংসারের মধ্যে আমরা ছোট বড় সবাই মিলেমিশেই থাকি। তো একে অপরকে সম্মান করা, বড় যেমন ছোটদের সম্মান করতে হবে না সেটা বলে, সেটাও একদম ভুল। বড়দেরকেও কিন্তু ছোটদের সম্মান করতে হয়, যেমন ছোটরা বড়দেরকে সম্মান করে। সব কিছুই মেনে চললে সংসারের মধ্যে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য। কোনো ছোট বড় কাজ করার আগে যদি আমরা কারোর থেকে পরামর্শ নিই, সেটা বুঝে সুঝে করি সবাই মিলে, তাহলে সেটাও কিন্তু একটা সুখের চাবিকাঠি। তো ওইদিকে অনেক গল্প করতে করতে আমার রান্না প্রায় সেরে গেছে। আমি ওইদিকে কিন্তু মাছটা সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এই যে লঙ্কা বাটাটা, এটা কিন্তু আমি উমা বোনকে দেখেছি লঙ্কাটাকে একটু ভাপিয়ে তারপর পেস্ট করেছে। তো আমিও কিন্তু লঙ্কাটাকে ভাপিয়ে পেস্ট করেছি বলেই একদম মিহি হয়েছে। মিক্সির মধ্যে করি তাও কিন্তু ভালো হতো না। তো যাই হোক, আজকে নাস্তাটা তো শেয়ার করিনি। সকালে ছিল রুটি আর এখানে একটা ঘুগনি সবজি করেছিলাম, মানে সমস্ত দিয়ে পেঁপে আলু তারপরে সয়াবিন টমেটো দিয়ে একদম দোকানের মতো। তো আমার ছেলেরা এভাবে কিনা পছন্দ করে দোকানে এরকম সবজি, তো এটাই বানিয়েছিলাম। আর খেতে কিন্তু একদম দোকানের মতোই টেস্ট হয়েছিল, হিং দিয়ে পেঁয়াজ রসুন সমস্ত কিছু ওইভাবে করেছিলাম। আর শীত মানেই তো ফুলকপি হবে না, হতেই পারে না। প্রত্যেক দিন
মানে প্রায়শই ফুলকপি তো থাকেই সপ্তাহের মধ্যে 3-4 দিন। আর ফুলকপি তো মাছ বলো নিরামিষ বলো একটু তেল মশলা বেশিই দিতে হয়। তো যাই হোক, ফুলকপিটাকে কিন্তু আমি আগে ভাপিয়ে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे लागे नहीं कहीं और लागे नहीं कहीं और রান্নাটাও দেখতে মনে হয় কত সোজা আর কতই না তাড়াতাড়ি হয়ে যায়। আসলে যারা রান্না করে তারাই জানে কতটা সময় যে লাগে আগে আর পরে, বিশেষ করে মাছ রান্না করতে। আর মাছ রান্না করতে গিয়ে ঘরের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়, তেল ছিটকে পড়ে মানে কি বলার। তো এখানে আজকে বেগুন এখন রান্না করছি। ওই যে পাবদা মাছ কিছুটা ভাজা রেখে দিয়েছি আর কিছুটা হয়েছে এই বেগুন দিয়ে রান্না করছি। শুধু কাঁচা লঙ্কা বাটা আর ধনে পাতা দেব, আর কিন্তু কিছুই না। আর এর মধ্যে ফোড়নে কালো জিরে আর মেথি দিয়েছিলাম, তো আর কোনো মশলা কিন্তু দিইনি। সত্যি খেতে যে এতটা সুন্দর হয়েছিল সবজিটা, কোনো মশলা ছাড়াই, শুধু কাঁচা লঙ্কা আর মানে হলুদ দিয়ে। তো এরকম হালকা পাতলা সবজি কিন্তু খেতে তাজা মাছ হলে বেশ ভালোই লাগে। তো আমি ওই দিকে কিন্তু মানে সবজিগুলো আর মানে ভিডিও করতেই আমি ভুলে গিয়েছিলাম। তারপর যে ওই রান্না সেরে আমি স্কুলে চলে গিয়েছিলাম ছেলেকে আনতে, সেই জন্য। তো তারপর কিন্তু ডাঁটা ছিল, যে ডাঁটার শাকটা করেছিলাম, আর কালকের ডাল ছিল, ওই ছিল রান্না। আর সেরকম কিছু আর রান্না করিনি। তো একদমই সাদামাটা ঘরোয়া রান্না আর সাদামাটা জীবনযাপন আমার, একদম সিম্পল লাইফস্টাইল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার জীবনের স্মৃতি হিসাবে রেখে যাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে।